ন্যাটোর ইতিহাস। 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণটি শীতল যুদ্ধের উত্তেজনার উচ্চতা চিহ্নিত করেছিল, যখন ইউরোপে 4 লক্ষ মার্কিন সেনা মোতায়েন ছিল। সম্ভাব্য সোভিয়েত আক্রমণের বিরুদ্ধে ন্যাটোর প্রতিরক্ষা বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের সাথে ইউরোপীয় রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তি নিয়ে সন্দেহ প্রবাহিত হয়েছিল। স্বাধীন ফরাসি পারমাণবিক প্রতিরোধের বিকাশ এবং প্রত্যাহারের দিকে পরিচালিত করেছিল। 1966 সালে ন্যাটোর সামরিক কাঠামো থেকে ফ্রান্সের 1982 সালের সদস্য সদ্য গণতান্ত্রিক স্পেন যোগ দেয়। ইউরোপে 1989 সালে বিপ্লবগুলি সেই মহাদেশে ন্যাটোর উদ্দেশ্যে প্রকৃত কাজ এবং ফোকাসগুলির একটি কৌশলগত পুনর্মূল্যায়নের দিকে পরিচালিত করেছিল। 1990 সালে অক্টোবরে পূর্ব জার্মানির ফেডারেল রিপাবলিক অব জার্মান এবং জোটের অংশ হয়ে ওঠে এবং 1990 সালে নভেম্বরে জোটটি সোভিয়েত ইউনিয়নের সাথে প্যারিসে ইউরোপে পরিচালিত সশস্ত্র বাহিনীর সিএফই চুক্তিতে স্বাক্ষর করে। এটি মহাদেশ জুড়ে নির্দিষ্ট সামরিক হ্রাস বাধ্যতামূলক করে, যা 1991 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া চুক্তির পতন। ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর অব্যাহত ছিল, যা ন্যাটো প্রকৃত প্রধান প্রতিপক্ষের সরিয়ে দেয়। এটি ইউরোপে সামরিক ব্যয় এবং সরঞ্জামের ড্রোডাউন শুরু করে। সিএফই চুক্তি স্বাক্ষরকারীদের 52,000 অপসারণ অনুমতি দিয়েছে পরবর্তী 16 বছরে প্রচলিত অস্ত্র টুকরো। 1990 থেকে 2015 সাল পর্যন্ত ন্যাটো ইউরোপীয় সদস্য সামরিক ব্যয় 28% হ্রাস পেতে দেয়। 1990 সালে বেশ কয়েকজন পশ্চিমা নেতা মিখাইল গর্বাচভ আশ্বাস দিয়েছিলেন যে ন্যাটো আরও পূর্বে সম্প্রসারিত হবে না, যেমনটি ব্যক্তিগত কথোপকথনের স্মারক দ্বারা প্রকাশিত হয়েছিল। যাই হোক, সেই বছর পরে স্বাক্ষরিত জার্মান প্রতি সম্মানের সাথে চূড়ান্ত বন্দোবস্ত সংক্রান্ত চুক্তির চূড়ান্ত পাঠ্যে পূর্বমুখী সম্প্রসারণের বিষয়ে কোনো উল্লেখ ছিল না।